আছে কিনা। ভালো আছে রবুল ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা রবুল ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে চিকিৎসাতে আছেন আর চিকিৎসাও ভালো করেন। তো সচরাচর আমরা ফিল্ডে যে রোগটা এখন মারাত্মক হয়ে দাঁড়ায়, অনেক গরু মারা যায় দেখি, অনেকে ডাক্তার চিকিৎসা করার পরও বাঁচে না। সে রোগটা হচ্ছে ব্যাবিসিস, যে রক্ত প্রসব আমরা নামে চিনি। তা আসলে এই অসুখটার মানে এর সমাধান কি, এর লক্ষণ কি, এবং এটাকে কিভাবে মানে নির্মূল করা যায় সে সম্পর্কে একটু বলতেন তাহলে খুব উপকার হতো। ধন্যবাদ। এটা আসলে অনেক জটিল রোগ। ব্যাবিসিসটা আসলে প্রোটোজোয়া এবং আপনার এটা ছড়ায় আর কি পরজীবী, যেটা আমরা দেখতে পাই কুকুর আঠলি থেকে। তো যাই হোক, এই প্রথমত আপনারা যখন গরু চিকিৎসা করতে যাবেন, আর অবশ্যই এই চিকিৎসা ভেটেরিনারি সার্জন ছাড়া চিকিৎসা করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আমি একটু জানি যতটুকু সেটুকুই বলতেছি। তো প্রথমে যখন যাবেন খামারে বা যে কোনো গরু চিকিৎসা করতে, তাপমাত্রাটা দেখবেন যে অনেক চিকিৎসা করবেন 105, 4 সমস্যা নেই। কিন্তু যখনই দেখবেন যে 7 পার হয়ে গেছে, 6 পার হয়ে গেছে, আর গরুটিকে দেখবেন যে লোম, গরুর শরীরের যদি লোম দেখেন যে প্রায় অর্ধেকের বেশি খারাপ হয়ে যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমার অভিজ্ঞতাতে তো আমি পেয়েছি। যদি দেখেন যে লোমগুলো দাঁড়িয়ে আছে খুব বেশি ভাবে, তো অবশ্যই গরুর কাস্টমারকে আগে বলতে হবে যে ওনার পেশাবটা কিরকম হয় সেটা জানাবেন। প্রথম দিনই বলবেন যে পেশাবের কালারটা কেমন, তো ওকে এরকমই বলবেন। যদি হলুদ হয় তাহলে সমস্যা নাই, বলার দরকার নেই। এবং যদি দেখবেন যে লাল চায়ের মতো হয়, রক্ত পেশাবের মতন, বা লাল চায়ের গাঢ় লিকার দেওয়া চায়ের মতো, হ্যাঁ, এরকম যদি বোঝা যায় তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে বলবেন। এটা কিন্তু আপনার গরুওয়ালাকে বলতে হবে। জয়টাই আপনি চিকিৎসা করেন না কেন, তাহলে হবে কি, সচেতন হলো গরুওয়ালা, আপনি তো চিকিৎসক। তো এটা বলার কারণটা কি? এটা বলার কারণ হলে এই রোগটা এমনই রোগ যে আপনি যদি বুঝতে না পারেন, জ্বর বলে ইঞ্জেকশন দিচ্ছেন, কিন্তু যদি 24 ঘন্টা পার হয়ে অসুখটা ধরতে পারেন, যে তখন বলবে কাস্টমার নাই গরুওয়ালা যে পেশাবটা লাল হয়েছে, জি রক্তর মতন হয়েছে। আচ্ছা, এটা যদি লক্ষণ দেখা যায়, গরু কি খাওয়া দাওয়া ছেড়ে দেয়? এটা হলো গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন। আমি এরকম অনেক চিকিৎসা পেয়েছি যে রক্ত পেশাব যেটা একেবারে টোটালি পিওর, যেটা আর কি প্রোটোজোয়া, 2 রকম আছে। একটা দেখবেন যে রোদরে থেকেও কিন্তু রক্ত পেশাব, আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি, ওটাকে করাই বলে নাকি? হ্যাঁ, গ্রাম্য ভাষায় বলে যে করাই হয়ে গেছে এই ধরনের, তো ওইটাতে খাওয়ার ছাড়বে না। আর ওই রকম ধরনের চিকিৎসা না দিলেও সমস্যা নাই। ওই ক্ষেত্রে আমি দেখেছি স্লাইনের পানি যদি দেন তো ঠিক হয়ে যায়, কিন্তু দেখবেন যে ঠিক ওরকমই লাল। কিন্তু অনেক অসাধু কবিরাজ এটাকে ওই ইয়ার পাতা, উলট কম্বল, এটাও ভালো, এটা পুষ্টিকর একটা উলট কম্বলের রস গুড় দিয়ে খাওয়ায়, এটা ভালো, কিন্তু ওই অসুখের জন্য না। ওই যে রক্ত খরাই হয় ওইটার জন্য খাওয়াই ভালো হয়ে যায়, তখন বলছে এটা কবিরাজের, কিন্তু আসলে এটা কবিরাজের কেস না। যদি অ্যাকচুয়ালি প্রোটোজোয়া হয়, মানে এই রক্ত প্রস্রাব, তাহলে অবশ্যই ভেটেরিনারি সার্জনকে পরামর্শ নেবেন। এবং 24 ঘন্টার মধ্যে যদি না ধরতে পারেন তাহলে এই রোগটি নির্মূল করা খুব কঠিন হয়ে যায়, একসময় গরু মারা যায়। আর এই অসুখে খাওয়া দাওয়া সম্পূর্ণ ছেড়ে দেয়। এবং এই চিকিৎসাটা জানার কত ঘন্টার ভিতরে চিকিৎসা দিলে গরুটা? এটা প্রায় 24 ঘন্টার মধ্যেই জানাটা জরুরি। এই জন্য আপনি অগ্রিম বলবেন যে পেশাবটা অবশ্যই খেয়াল করবেন। খামারিকে অবশ্যই বলবেন যে কালারটা কেমন, যদি ওটা না থাকে তাহলে তো সমস্যা নাই। আর ওটাও যদি 24 ঘন্টা পর চিকিৎসা করেন তো বেশিরভাগই গরু মারা যায়। হ্যাঁ, খুব কঠিন অবস্থা। এই জন্য আপনারা অবশ্যই সতর্কভাবে চিকিৎসা দিবেন। এই জন্য অনেক কোম্পানির এই ওষুধ বের হয়েছে, যেমন একমি কোম্পানির আছে, রেনেটা কোম্পানির আছে, তারপরে যেমন আছে আপনার একমি কোম্পানির, যেমন আছে এই যে দেখুন বেবকিওর। হ্যাঁ, এই বেবকিওর ইঞ্জেকশনটি আপনি একটা অ্যাম্পুল, এটা কত কেজির জন্য আপনার একটা অ্যাম্পুল দিব? 50 কেজি প্লাস থেকে আপনার 120 কেজি পর্যন্ত একটা অ্যাম্পুল দিলেই যথেষ্ট, 24 ঘন্টা। এবং এর সাথে অবশ্যই আপনি দিবেন অক্সিটেট্রাসাইক্লিন 100 ইঞ্জেকশন, রেনামাইসিন 100, যেটা মারাত্মক কাজ করে সহকারী হিসাবে এই অ্যান্টিবায়োটিকটা।
এটা আপনার 24 ঘন্টায় দিনে 2 বার দিতে পারেন, একবার দিলেই ভালো। আর খাওয়ার স্যালাইন খাওয়াবেন। আর একটা হলো আপনার রক্তবর্ধক, যেটা একমি কোম্পানির, সেটা হলো ফেরোভেট সিরাপ। এটা অবশ্যই লাগবে, যেহেতু রক্তক্ষরণ হচ্ছে, তাই এটা অবশ্যই দিবেন। এটি আপনার 3 দিন কম করে চালাতে হবে। আর আবারও বলছি, অবশ্যই ডিবিএম ডাক্তারের পরামর্শ আচ্ছা, নেবেন। এখানে কি ব্যথানাশক দেওয়া যায়? এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী ব্যথানাশক দিলে অনেক গরুটা ক্ষতি হবে। কেন? ওই যে ডাক্তার বললো ব্যথানাশক, মানে ব্যথানাশক দেওয়ার কারণটা হলো জ্বর আছে 105/6। তো 105/6 কারণ হলো এই অসুখটা যখন প্রসবটা ঠিক হয়ে যাবে, আমার অভিজ্ঞতা, আমি অনেক চিকিৎসা করেছি ব্যবসায়ী, কিন্তু আমার অভিজ্ঞতায় এই ব্যথানাশক না দিলেও কোনো সমস্যা নেই, জ্বরটা অটোমেটিক কমে যাবে। আর যদি ব্যথানাশক দেন আপনি, তাহলে জ্বরটা আগেই কমে যাবে। আর আগে যদি জ্বর কমিয়ে দেন, তাপমাত্রা লো হয়ে গরুটি এক সময় অ্যাক্সিডেন্ট করবে। তবে এর চিকিৎসা আরো ব্যাপক আছে, সেটা হলো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তো যাই হোক, ওগুলা আরো পরে আলোচনা করা হবে। প্রথমে লক্ষণ দেখে আমাকে ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কেমন লাগলো আমাদের ভিডিওটি? অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে এমন আরো মজার ভিডিও পেতে।